সালে গাছটা লাগাইছিলাম 20 সালের পরেই মনে হয় 21 সালে 22 সালের দিকে হিমসাগর এই হিমসাগর বা খিরসাবাদ যেটাই বলুন না কেন এই আমটা আমার কাছে খুব প্রিয় লাগতো ওই সময় এবং সেই ইয়ের থেকে আগ্রহ থেকে আল্লাহ আঠা দেখছো একদম টাটকা আঠা হ্যাঁ ম্যাচিউর আম এটা আমি নিজ হাতে পারলাম খুব ভালো লাগতেছে যে নিজ হাতের গাছের আম খাচ্ছি একদম কেমিক্যাল মুক্ত কোনো প্রকারে কেমিক্যাল দেওয়া হয় না কোনো মাছি পোকা বা হপার পোকা দমনেও কোনো আমরা ব্যবস্থা নিই না এটা আমরা খাওয়ার জন্য জাস্ট খাওয়ার জন্য তো আল্লাহর যে প্রাকৃতিক নিয়ম সেই নিয়মেই আসলে এখানে এই আম ধরেছে আম এটা ম্যাচিউর কিন্তু একদম পাকা এখন একটু পরে খাবো আর একটা জিনিস সেটা আমরা যারা আম বাগানি আছি আমের সাথে কিন্তু আর একটা ফসল করা যায় খুলনা সেই বিখ্যাত চুই ঝাল সেই খুলনার বিখ্যাত চুই ঝাল গাছ এই যে এখানে লাগা রাখছে আম গাছের সাথে যদিও অনেক আগাছা দিয়ে ভরে গেছে আমরা একটু পরিষ্কার করি আমি আসলে হঠাৎ বাড়িতে আসা হয় আসার পরে এগুলো একটু ইয়ে করা হয় তাছাড়া নিয়মিত থাকা না হলে যা হয় আর কি প্রচুর পরিমাণে আমাদের আগাছা এখানে হয়েছে আমরা কিন্তু আম গাছের সাথে এই চুই ঝালটা কিন্তু চাষ করতে পারি আমরা জানি এই চুই ঝালের বহুবিধ গুণাগুণ রয়েছে বিশেষ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে যারা সর্দি কাশি হয় বিশেষ করে এই মাংসের সাথে রান্না করা কিন্তু এই চুই ঝালের যে কাণ্ডটা থাকে এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি মাংসর সাথে যেগুলো ঝাল লাগে আমরা এটা কিন্তু সুন্দর করে কাটিং করে খাইতে পারি সবচেয়ে ভালো হয় এই গাছের সাথে এভাবে লাগাই দেওয়া আমাদের এটা আসলে দূরে হয়ে গেছে মনে হয় গাছের সাথে লাগিয়ে দিবা মা ঠিক আছে এভাবে লাগিয়ে দিবা এখানে বেড়ে উঠবে এই যে আর বেশি ম্যাচিউর হয়ে গেলে তোমরা এখান থেকে কেটে এই ডালপালা যত কাটবা এখান থেকে আরও ইয়ে হবে গজাবে তো এই নির্দেশনা দিয়ে গেলাম আমার মাকে মা তার সুনিপুণ হাতে একটা ইয়ে আছে রহমত আছে আল্লাহ যে গাছ লাগায় সেই গাছই হয়ে যায় ভালো একটা গুণ এবং পরিচর্যা করে সাথেও চেষ্টা করে সারাদিনের অনেক কাজ সংসারের কাজ বাদেও এই কাজগুলো করে মা এই জন্য মাকে আমার মনের মানে কী বলবো কৃষির আমি যে পড়াশোনা করেছি সেই হিসেবে না ছোটোবেলা থেকে আমার কৃষির প্রতি একটা অন্যরকম একটা আগ্রহ ছিল ছোটোবেলা থেকে সেই জন্য আমার এই বাগানটা আমার করা ছিল এবং পাশে আর একটা বাগান ছিল ওখানেও আমি করছি দীর্ঘদিন তো এটা একটু মা এগুলো কি ইয়ে করবো বুঝছো কিছু দূর হয়ে গেলে কাটে গেলে তাহলে আর বড় হবে না বা ইয়ে হবে না ঠিক আছে আমরা এটা কিন্তু এ করতে পারি এটা আমের গাছের সাথে খুব ভালো হয় এবং এটা এক্সট্রা একটা আমের বাগান থেকে আমও হবে আবার এই চুই ঝাল বিক্রি করেও কিন্তু মানুষ অনেককে সংসার চালাতে পারে বিশেষ করে খুলনার ওদিকে কিন্তু জনপ্রিয় একটা এই ফসল এটা চুই ঝাল খুলনা এমনকি আমি যেটা দেখেছি গাইবান্ধাতেও কিন্তু অনেক জায়গায় এই দেখেছি চুই ঝালের গাছ দেখেছি চারা দেখেছি এবং খেয়েছি তবে খুলনার ওদিকের যে চুই ঝাল সেটার ভালো কোয়ালিটিটা ভালো আমরা কিন্তু এগুলো এখন আস্তে আস্তে যে সাইড ব্রাঞ্চিং যেগুলো আছে সেগুলো কেটে খাইতে পারি তোমরা বিশেষ করে এটা শুকিয়ে ড্রাই করে রাখলেও পারবে শুকিয়ে না ডাটিগুলো এই কাণ্ডগুলা কেটে তোমরা সংরক্ষণ আবার এটা রেসিপিও আছে সুন্দর করে তোমরা মশলা দিয়ে যদি আমরা আমের আচার যেভাবে করি ঠিক এইভাবে যদি আচার করে যে সংরক্ষণ করে রেখে দিই তাহলে কিন্তু আমরা যখন আমাদের কাশি হবে তখন কিন্তু এটা খাইলে অনেক উপকার পাওয়া যাবে বিশেষ করে গলা ঠিক আছে তো আমরা আসলে এদের বহুবিধ ব্যবহার আছে কৃষকরা কিন্তু এটা করতে পারে আমের বাগান সাথে হলো এই চুই ঝাল তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ